শেখ হাসিনার 1% যদি কোনো চিহ্ন দেখতে চায়, এইটা বাংলার জনগণ মানবে না। বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আমরা আবার রক্ত দিব, কিন্তু আমরা এই ধানমন্ডি 32 ভেঙে এখানে যাবো। ধানমন্ডি 32 কে ঘুরিয়ে দিয়ে তারপরে এই ছাত্র জনতা এখান থেকে বিদায় নিবে। হাসিনা আমরা স্মৃতিগুলো কেন রাখবো? আমরা আমাদের এই দেশে রাখার কোনো প্রয়োজন, যত আকাম যত যা হয়েছে সবকিছু আমাদের ধানমন্ডি 32 হয়েছে। প্রশ্নের কাছে আমার প্রশ্নটা কেন পাহাড় দেওয়ার জন্য আমাদের ছাত্রদের উপর আজকে এই হামলাটা করা হলো? তাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চায় না। বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং ইন্টারিম প্রশাসন কেউ যদি বাংলার মাটিতে শেখ হাসিনার 1% যদি কোনো চিহ্ন দেখতে চায়, এইটা বাংলার জনগণ মানবে না। এই 32 এটা কেন তারা পাহারা দিচ্ছে? সেনাবাহিনী পাহারা দেওয়ার দরকার হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের সার্বভৌমত্বকে তারা পাহারা দেওয়া দরকার। তারা সেটা না করে তারা কি করতেছে, আমাদের ধানমন্ডি যেটা হচ্ছে আমাদের খেলা মাঠ হওয়ার কথা বা পাবলিক টয়লেট হওয়ার কথা, তারা এটা পাহারা দিচ্ছে এখানে এসে। তো এটা আসলে জনগণ কাম্য করতেছে না। এটা তারা কেন পাহারা দিবে? এখানে যত আকাম যত যা হয়েছে সবকিছু আমাদের ধানমন্ডি 32 হয়েছে। তাহলে এটা কেন পাহারা দিবে? এটা আমার হচ্ছে প্রশ্নের কাছে আমার প্রশ্নটা কেন পাহারা দেওয়ার জন্য আমাদের ছাত্রদের উপর আজকে এই হামলাটা করা হলো? ছাত্র তারা পুলিশের কারো হামলা করে নেই, সেনাবাহিনীর কাছে কোনো কিছু করলো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছাত্রদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং তাদেরকে লাঠি চার্জ কেন করা হয়েছিল? একবার রক্ত আমরা দিয়েছি, প্রয়োজন আমরা রক্ত আবার দেবো। তারপর আমরা স্বৈরাচারের যতগুলো যা আছে প্রতিষ্ঠান আমরা সবকিছু ভেঙে তারপর আমরা বাসায় ফিরে যাবো। আমরা এখনো জেলায় জুড়ে যুদ্ধ ছিল বা তারা আমরা এখনো শান্ত না। কেন শান্ত না? আমরা এখনো এই যে ধানমন্ডি 32 আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে হাসিনার প্রতিষ্ঠা করে গেছে। তো এগুলো কেন থাকবে? হাসিনা কেন থাকবে? তার হাসিনা আমরা স্মৃতিগুলো কেন রাখবো? আমরা আমাদের এই দেশে রাখার কোনো প্রয়োজন হয়, যার কারণ হচ্ছে আমরা বললাম আমরা প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিব, কিন্তু আমরা এই ধানমন্ডি 32 ভেঙে এখানে যাবো। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতা মাঠে নেমে এসে এই ফ্যাসিবাদী শক্তিকে তাড়ানোর পর আজকে 2025 সালে যেখানে আজকে একটা রায় হয়েছে, যে রায়ের মাধ্যমে একজন পতিত স্বৈরাচারী সরকারকে, যে খুনি সরকারকে একটা ফাঁসির রায় দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যেখানে যে ধানমন্ডি 32 যেখান থেকে সারা বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই ধানমন্ডি 32 কে ঘুরিয়ে দেওয়ার জন্য বহিরাগত কোনো শক্তি আসে নাই। এখানে জুলাই আগস্টে যারা ছিল, অর্থাৎ বিপ্লবী শক্তি যারা ছিল, যারা পুলিশের গুলির সামনে, বুলেটের সামনে রাষ্ট্রীয় সকল যে বাহিনীগুলোকে খুনি হাসিনা তৈরি করেছিল, সেই বাহিনীগুলোর বুলেট বোমার তোয়াক্কা না করে যারা দাঁড়িয়েছিল, তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। সুতরাং এই ধানমন্ডি 32 কে ঘুরিয়ে দিয়ে তারপরে এই ছাত্র জনতা এখান থেকে বিদায় নিবে।